স্বপ্ন দেখে যে ওনার আব্বা কবর থেকে আইসা ওনার সাথে মুসাফা করতেছে। কবর থেকে যদি লাশ আইসা মুসাফা করে ভয় লাগার কথা কি কথা না? ভয় লাগার কথা। ঘুম থেকে জাগ্রত হইয়া প্রথমে স্ত্রীর কাছে বললেন যে স্ত্রী হাড়ি পাতিল মাজতেছে, বলতেছে শোনো, আমি তো আজ রাতে এমন এক স্বপ্ন দেখলাম, আব্বারে দেখলাম স্বপ্নে, আব্বা কবর থেকে আইসা আমার সাথে মুসাফা করতেছে। ওই মহিলা যেই কাজ করতেছিল হাতের হাড়ি পাতিল সব নিচে ফেলাই দিছে, বলে আস্তাগফিরুল্লাহ, এত ভয়ানক স্বপ্ন, আপনার কপালে মন্দ আছে, আপনার বিপদ আছে। এই দেখেন, সে বুঝে না কিন্তু ব্যাখ্যা, একটা ব্যাখ্যা করে দিল। আপনি বলে দিলেন স্ত্রীকে, স্ত্রী বলে দিল। এই বেচারা করবে কি? উনি টেনশন নিতে নিতে বাজারে গেল, গিয়ে চা খাইলো, ঝিমাইতেছে। মানুষ জিজ্ঞেস করলো, ভাই আপনার কি হয়েছে? তো উনি বলে যে আমার একটা স্বপ্ন দেখলাম যে আব্বার সাথে মুসাফা করতেছে, আব্বা তো মারা গেছে অনেক মাস আগে। লোকেরা বলে তোমার শনির দশা আছে। স্বাভাবিক খারাপ স্বপ্ন। এই বেচারা চিন্তা করতে করতে বাড়িতে আসবেন, ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে, বুজুর্গ মানুষ। ইমাম সাহেব জিজ্ঞেস করে, আলিমউদ্দিন কি ব্যাপার, তুমি ঝিমাচ্ছ কেন? বলে হুজুর আমি তো একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? স্বপ্ন হলে এই স্বপ্ন, রাত্রে আমার বাবা আমার সাথে মুসাফা করতেছে। বলে এটা তো ভালো স্বপ্ন। সুবহানাল্লাহ বলে। উনি বলেন এটা তো ভালো স্বপ্ন। ইমামকে বললেন আশ্চর্যের ব্যাপার, আমি দেখলাম মরা মানুষ আমার সাথে মুসাফা করে, এটা ভালো হবে কেমনে? তো ইমাম সাহেব বললেন, শোনো, এই স্বপ্ন হলো কি, উনি কবর থেকে আসছে, আর মানে হলো কিছুদিনের মধ্যে তোমার নিকটাত্মীয়র মধ্যে যে কোনো একজন জেল থেকে মুক্তি পায়া সর্বপ্রথম তোমার সাথে মোলাকাত করবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে স্বপ্নটা তো খারাপ, কিন্তু তার ব্যাখ্যাটা কি ভালো। তো যে জিনিসটা বলতেছিলাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইস্তিখারার আমল করে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কে হাতের 5টা আঙ্গুলি দেখাইছে। আল্লাহু আকবার বলেন। 5টা আঙ্গুল দেখাইছে। যেই মাত্র ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাতের 5টা আঙ্গুলি দেখলেন, দেখার সাথে সাথে ঘুম ভেঙে যায়। প্রশ্ন করতে পারে নাই রাসূলকে, কেন আমাকে 5টা আঙ্গুল দেখাইলেন? ঘুম ভেঙে যাওয়ার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের 5টা আঙ্গুলি দেখাইলেন, এই 5 আঙ্গুলি দ্বারা আল্লাহর রাসূল কি বুঝিয়েছেন? কি বুঝাইল? কারণ উনি ইস্তেখারা করছিল কি বুঝে থাকলে বলেন, কতদিন বাঁচবো উনি। এখন হাতের 5 আঙ্গুল দ্বারা কি বোঝায়? হয়তো 5 দিন, নতবা 5 ঘন্টা, নতবা 5 মাস, নতবা 5 বছর, এই তো হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজে ব্যাখ্যা না কইরা ওই যুগের সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন, বড় ব্যাখ্যাকারক ছিলেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। তো আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার খাদেমকে বললেন, খাদেম তুমি যাও আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাও, ওনাকে গিয়ে বলো যে আল্লাহর এক গোলাম স্বপ্ন দেখেছে, আল্লাহর রাসূল ওনাকে স্বপ্ন যুগে হাতের 5টা আঙ্গুলি দেখিয়েছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তবে সাবধান, আল্লামা ইবনে সিরিনের কাছে আমি যে ইমাম মালিক স্বপ্ন দেখেছি আমার নাম বলবা না। এই নিষেধ করে দিলেন, কারণ উনি তো ওই যুগের ইমাম, একজন যুগের ইমাম, একজন ওনার মাযহাবের একজন লোকের কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইছেন, এটা উনি ওনার পরিচয়টা গোপন রাখলেন। মুসলমান ভাইরারে আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বললেন, খাদেম যাও আল্লামা ইবনে সিরিন কে বলবা একজন আল্লাহর গোলাম স্বপ্নে যুগে দেখেছে আল্লাহর রাসূল হাতের 5টা আঙ্গুলি দেখিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম চলে গেলেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, ওগো ইমাম, আল্লাহর এক গোলাম স্বপ্ন দেখেছে আল্লাহর রাসূল ওনাকে হাতের 5টা আঙ্গুলি দেখিয়েছে, বলেন না এই 5 আঙ্গুলি দ্বারা আল্লাহর রাসূল কি বুঝিয়েছেন? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে আল্লাহর গোলাম, যতক্ষণ পর্যন্ত যিনি স্বপ্ন দেখেছে তার নাম না বলবা ততক্ষণ পর্যন্ত তার ব্যাখ্যা করা যাবে না। নাম বলা লাগবে। এজন্য ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যাও আলাদা হয়। আপনার সমাজের এই এলাকার মনে করেন নামি দামি একজন চোর, এরকম আছে না চোর, নামি দামি চোর, স্বপ্ন দেখছে সে আজান দিতেছে। আবার আপনার এলাকার শেখ সাহেব হুজুর, উনিও স্বপ্ন দেখছে আজান দিতেছে। এখন স্বপ্ন ভিন্ন না এক, স্বপ্ন এক, ব্যাখ্যা কি এক হবে? চোরের স্বপ্ন আর বুজুর্গের স্বপ্ন ব্যবধান তো হওয়ার কথা। ব্যক্তি আলাদা হওয়ার কারণে স্বপ্নের ব্যাখ্যাও আলাদা হয়ে থাকে।
তো আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যিনি স্বপ্ন দেখেছে তার নাম বলা লাগবে, তার নাম না বললে তার ব্যাখ্যা করতে পারবো না। যাও তুমি নাম যাই না আসো। তো খাদেম চলে গেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে, গিয়ে বললেন ইমাম, উনি তো স্বপ্নের ব্যাখ্যা করে না। বলে কেন করে না? বলে আপনার নাম বলতে হবে। বলে যাও গিয়ে বলো যে ইমাম মালিক স্বপ্ন দেখেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির খাদেম চলে গেলেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে, গিয়ে বললেন ওগো আল্লামা ইবনে সিরিন, সকাল বেলা এসেছিলাম স্বপ্নের ব্যাখ্যার জন্য, আপনি বলেন নাই। ওগো আল্লামা ইবনে সিরিন, নাম না বলার কারণে এখন আমি নাম বলছি। যেই স্বপ্নটার কথা আপনাকে বলেছিলাম সেই স্বপ্নটা আর কেউ দেখে নাই, এই স্বপ্ন দেখেছে আমাদের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক। তো আল্লামা ইবনে সিরিন বলেন বুঝতে পারছি, এত একটা বড় স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতেও পারে না, কাজী তুমি তোমার ইমামকে গিয়ে বলবা সে যেন ব্যর্থ চেষ্টা না করে। সুবহানাল্লাহ বলেন। ব্যর্থ চেষ্টা কোনটা? উনি কি চাইছিলেন? যে কতদিন বাঁচবো, আল্লাহ থেকে কোন একটা নিউজ যেন উনি পায়, এজন্য উনি ইস্তেখারা করলেন যেন উনি যদি কিছুদিন বাঁচে যেন উনি বাইতুল্লাহ তওয়াফ করতে পারেন, এজন্য উনি ঘুমিয়েছিলেন। তো আল্লামা ইবনে সিরিন বলেন আল্লাহর রাসূল হাতের 5টা আঙ্গুলি দ্বারা 5টা ইলমের কথা বলেছেন। এক নাম্বার হলো মানুষ কে কতদিন বাঁচবে এটা জানেন একমাত্র বলেন কে? আল্লাহ। আরেকটা হলো কার রিজিক কোথায় আছে, কার রিজিক কোথায় আছে এটা সে নিজে বলতে পারে না, একমাত্র বলতে পারেন কে? আল্লাহ। বলতে পারেন হুজুর খাবার টাবার নিয়ে বসে আছি, মনে করেন সব রেডি আছে, আপনি লুকমা সব ওকে রেডি করছেন, আপনার মুখের মধ্যে নিবেন, এমন সময় আপনার কাছে খবর আসলো আপনার প্রাণের সন্তানটা পানিতে পড়ে গেছে, বলেন এই খাবার আপনার ভেতরে যাবে না এখান থেকে দৌড় দিবেন? দৌড় দিবেন। যেই খাবার আপনার ঘরে রেডি আছে এই খাবার আপনার ভেতরে যায় না, আপনার সন্তানকে নিয়ে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে চলে গেলেন, আপনার জন্য খাবার রেডি আছে হবিগঞ্জের মধ্যে, আপনার টুপিয়াজুরির খাবার আপনার ভাগ্যে নসিব হয় নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কার খাবার কোথায় রেখেছেন সেটা জানেন কে? জোরে বলেন আল্লাহ তাআলা। আরেকটা ইলম হলো মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা জানেন কে? আল্লাহ। প্রশ্ন থাকতে পারে এখানেও যে হুজুর বর্তমান সমাজ তো আধুনিক সমাজ, বিজ্ঞানের সমাজ, আমরা কি এর মাধ্যমে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পারি ছেলে না মেয়ে, ঠিক না বে ঠিক? এখন এর উত্তরটা কি হবে? এর উত্তর হলো যে মায়ের গর্ভে নুতফা যখন যায় তখন ওই সন্তানটা ছেলে হয় না মেয়ে হয়, পৃথিবীর কোনো বিজ্ঞান সেটা ধরতে পারে না। বিজ্ঞান তখনই ধরতে পারে, আল্ট্রাসাউন্ড তখনই এটা ধরা খায় মেশিনের মধ্যে যখন সন্তানকে নষ্ট করা যায় না। কথা কোন ঠিক না বে ঠিক? আল্ট্রাসাউন্ডে আসছে আপনার ছেলে হবে, বলেন এই সন্তান নষ্ট করার কোন প্রসেস আছে? হসপিটালে পারবো? একমাত্র অপারেশন ছাড়া একে বের করা আর কোনো সম্ভব না, মেডিসিন দ্বারা তাকে একেবারে শেষ করে দেওয়া কখনো সম্ভব না। কিন্তু সন্তান নেওয়ার পরে মেডিসিন দ্বারা নষ্ট করা যায়, কিন্তু সন্তান যখন আকার আকৃতি পূর্ণতা লাভ করে তখন ওই সন্তানকে নষ্ট করা যায় না। আল্লাহ পাক বলেন যে সে যখন নুতফাতে যায় তখন ছেলে হবে না মেয়ে হবে এটা আমি আল্লাহ জানি। এজন্য যেই মানুষের সন্তান ছেলে দরকার তার স্ত্রীর গর্ভে যদি মেয়ে হয় তাহলে তাকে হত্যা করবে, সেজন্য আমি রব সেটাকে গোপন রেখেছি যেন মানুষ হত্যা না করতে পারে। তাহলে আল্লাহ তাআলার কাছে সেই ইলমটা। কোথায় বৃষ্টি হবে এটা জানেন কে? আল্লাহ তাআলা। এজন্য দেখবেন টুপিয়াজুরিতে বৃষ্টি হয়, ইয়ালাতে বৃষ্টি হয় না, এরকম হয় কি হয় না? রাস্তার এপারে বৃষ্টি হয় ওপারে বৃষ্টি নাই, হবিগঞ্জে বৃষ্টি হয় বানিয়াচঙ্গে বৃষ্টি নাই। কোথায় কোন জায়গায় আল্লাহ বৃষ্টি দিবেন এটা নির্ধারিত করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার কথার টপিকটা হলো যে মানুষ কখন মারা যাবে পৃথিবীর কেউ বলতে পারে না, বলতে পারেন কে? আল্লাহ। কাজী দুনিয়ার যে হায়াত নামক ক্যাপিটাল এটা সীমিত সময়, এই হায়াত নামক এই সময়টাকে আমি এবং আপনি যদি মূল্যায়ন না করি, পুঁজিকে যদি মূল্যায়ন না করি তাহলে আমাকে আপনাকে পস্তাতে হবে। যেটা সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক বলেছেন সময়ের গুরুত্বটা কিরকম। সময়ের গুরুত্বটা আল্লামা রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই সময়ের যে গুরুত্ব এটা আমি বুঝেছি। একজন বরফ বিক্রেতার দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তাকায় দেখলাম বরফ বিক্রেতা চিৎকার করে বলতেছে এই লোকেরা আসো আমার বরফগুলা কিনে নিয়ে যাও, আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছি, সময় ফুরিয়ে গেলে আমার বরফও ফুরিয়ে যাবে। কারণ বরফ যদি খোলা জায়গায় রাখেন সময় যাইলে কি বরফ থাকবো নি? বরফ গলে শেষ হয়ে যাবে। মানুষের হায়াত দিন দিন শেষ হয়ে যায়, মানুষের হায়াত বাড়ে না। আমরা বলি
দিন দিন মানুষ বড় হয় না, মানুষ দিন দিন ছোট হয়। বড় না ছোট হয়? 10 হাত লম্বা একটা আপনার বাঁশ, 1 হাত কেটে দিলেন রইল কয় হাত? 9 হাত। আরো 1 হাত কেটে দিলেন রইল কয় হাত? 8 হাত। এটা বড় হইল না ছোট হইল? তাহলে আমরা কই বেটা দিন দিন বড় হস, তোর আকল না, এরকম বলি কি বলি না? আসলে দিন দিন মানুষ বড় হয় না, দিন দিন মানুষ ছোট হয়। এজন্য হায়াতকে আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে, এজন্য হায়াতাকা কাবলা মাউতিক, যে আপনার মৃত্যুর আগে আগে আপনার হায়াতটাকে, আপনার জীবনটাকে গনিমত মনে করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। এজন্য দুনিয়ার হায়াত ছেড়ে পরকালীন জীবনে আমাকে আপনাকে পাড়ি জমাতে হবে। আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, লিগাদিন মানে হলো আগামী কাল। তোমরা আগামী কালের জন্য কি সঞ্চয় করেছো, মানে পরকালের জন্য তোমরা কি সঞ্চয় করেছো। আমরা আগামী কাল মানে পরকালের জন্য কি সঞ্চয় করলাম, এই দুনিয়ার জীবন পাওয়ার পরে আমরা কি সঞ্চয় করতে পারছি। দিন শেষে রবের সামনে আমাকে আপনাকে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? যদি মনে করি যে আসলাম দুনিয়াতে, দুনিয়াটা মস্ত বড়, যা কিছু পারো করতে থাকো, এই বলে চলবে না। কারণ একজন মুমিন আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। দিন শেষে রবের সামনে পাই পাই করে হিসাব দিতে হবে। আপনি কথা বলছেন তো কি হয়েছে, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। কি আমল করছেন সেটা আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। এজন্য আল্লাহ প্রথমেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। রবকে ভয় করার কথা বলেছেন। কেন বলেছেন? দুনিয়াতে গোপনে বলেন, প্রকাশ্যে বলেন, আমরা যে অপরাধগুলা করি, দুনিয়ার মানুষ দেখুক আর না দেখুক, আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা দেখেন। তো আল্লাহ তাআলা দেখেন, তো আল্লাহ তাআলা যেহেতু দেখেন, তাহলে আমি আল্লাহকে ফাঁকি দিয়া দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারি, রবকে ফাঁকি দেওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্র পরিচালনা করেন। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় উনি হাঁটতেন, ঘুরতেন। একদিন হাঁটতে হাঁটতে উনি যাচ্ছেন, রাত্রিবেলায় হাঁটতেছেন, হাঁটার সময় দেখেন একজন বৃদ্ধা মহিলা আর একজন যুবতী মেয়ে, তারা মা এবং মেয়ে কথোপকথন, কথা বলতেছে। মা মেয়েকে বলছে, এই মেয়ে, আজকে আমাদের বকরি কি পরিমাণ দুধ দিয়েছে? বলে অল্প পরিমাণ। রোজ রোজ আমরা যাদেরকে দুধ দেই, মনে হয় আগামীকাল দুধ দিতে পারবো না। মা বললেন, সমস্যা কি? দুধের সাথে পানি সংমিশ্রণ করে নিবা। নাউজুবিল্লাহ করে। দুধের সাথে পানি মিশাইনারা আছে না নাই? দুধের সাথে পানি সংমিশ্রণ করা। বলবে, হুজুর দুধের সাথে পানি না, পানির মধ্যে দুধ দেই। বুঝছেন নাই? যে দুধের মধ্যে পানি না দিয়া দুধ পানি ঢেলে দেন, তাই তো হয়ে গেল। তো বলতেছে যে দুধের সাথে পানি সংমিশ্রণ করে দাও। মহিলা জবাব দিল, যুবতী মেয়েটি জবাব দিল, মা, এই কাজ করা যাবে না। কারণ আমাদের যে খলিফা ওমর, উনি নিষেধ করেছেন। যদি এমনটা হয় উনি জানতে পারেন, তাহলে আমাদেরকে শাস্তির আওতায় নিয়ে যাবে। মহিলা বললেন, তার মা বললেন, মেয়ে, অত রাত্রিতে আমাদের খলিফা তো আমাদের কাজ দেখবে না। যুবতী মহিলাটি জবাব দিল যে, মা, ওমর না দেখলেও ওমরের একজন খোদা আছে, আমাদেরও একজন খোদা আছে, সে রব্বে করিম আমাদের কাজগুলা দেখবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই যুবতী মহিলা মাকে ওয়াজ করতেছেন, মা, আমাদের এই কাজকর্ম যদি ওমর না দেখে গো মা, ওমরের একজন খোদা আছে, আমাদের একজন খোদা আছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে জবাব দেওয়া লাগবে, রবের সামনে জবাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, এই মহিলা, তুমি দুধের সাথে পানি সংমিশ্রণ কেন করেছিলা? তখন জবাব দিতে পারবো না। এই দৃশ্যটা দেখার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন একজন দূতকে পাঠালেন মহিলার বাড়িতে। মহিলাকে খবর দিয়ে তার সিংহাসনে নিয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই বৃদ্ধা মহিলাকে বললেন, আপনার এই মেয়ের কি বিয়ে হয়েছে? মহিলা বললেন, বিয়ে হয় নাই। হযরত ওমর বলেন, যদি বিয়ে না হয়ে থাকে, তাহলে আপনার যুবতী মেয়েটাকে আমার রাজকুমার, আমার সন্তান আব্দুল্লাহকে দিয়ে বিয়ে করায় নিতে চায়।
নিজের সন্তানকে পুত্রবধূ, নিজের সন্তানের জন্য পুত্রবধূ বানায় নিলেন। কেন নিলেন? গুণ কি? তার মধ্যে তাকওয়ার গুণ আছে, আল্লাহ ভীতি আছে, খোদার ভয় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পুত্রবধূকে বলতেন, এই কথা বলছিলেন যে, হে আমার পুত্রবধূ, আমি যখন রাজকাজে ঘর থেকে বের হব, তুমি দরজায় দাঁড়ায় শুধু এই কথাটা বলবা, ওমর দেখে না তো কি হয়েছে, ওমরের খোদা তো দেখতেছেন। এই কথাটা আমার কাছে এতটাই পছন্দ লেগেছে যে মানুষটি আল্লাহকে ভয় করে, তার কোনো আর চিন্তা আসেনি। জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন সফরে বের হলেন, বিশাল সফর, অনেক লম্বা রাস্তা, পিপাসার্ত, ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখালের সন্ধান পেলেন। দেখতেছেন রাখাল কিছু বকরির রাখালি করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, রাখাল, তুমি তোমার বকরি থেকে আমাদেরকে কিছু দুধ পান করাও। যদি দুধ পান করাও তাহলে আমি তোমার জন্য প্রাণ ভরে দোয়া করব, আর আমাদের তৃষ্ণা নিবারণ হবে। ছোট্ট রাখাল জবাব দিলেন, ওগো হে মুসাফির, আমিরুল মুমিনিন ওমরকে চিনে নাই? বলেন, মুসাফির, আমি এই বকরির দুধ আপনাকে পান করাতে পারবো না। কেন পারবা না? কারণ এই বকরির জিম্মাদারি মাত্র আমার। এই বকরির একজন মালিক আছে, আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে বিন্দু পরিমাণ দুধ পান করাইতে পারি না, আমি পারবো না। আজকাল দোকানদারি করেন, ম্যানেজার বসায় দিয়ে আসেন, কর্মচারী বসায় দিয়ে আসেন, তার বন্ধু বান্ধব লইয়া টাইগার আরো কত কিছু খায়, মালিকরে বলোই না। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আমানতদারি নেই, কিন্তু ওই ছেলেটা কত আমানতদারি, আমার মালিকের কাছে জবাব দিতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ক্ষুধা ভীতি দেখে এই ছেলেকে বললেন, এই ছেলে, তুমি গরিব মানুষ, জীবনেও তো গোশত খাও নাই, তুমি এক কাজ করে একটা বকরি আমাদের কাছে বিক্রি করে দাও। যদি বিক্রি করে দাও তাহলে কিছু টাকার মালিক হয়ে